বিগ ব্যাশ অর্থাৎ বিবিএল। আমরা যারা প্রতিনিয়ত ক্রিকেট খেলা দেখি বা আমরা একটু যারা ক্রিকেট বুঝি আমরা অবশ্যই জানবো যে বিবিএল হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বড় লিগ। ইন্ডিয়াতে যেমন আইপিএল বড় লিগ, এরকম অস্ট্রেলিয়ার বিবিএল বিগ ব্যাশ সবচেয়ে বড় লিগ এটি অস্ট্রেলিয়ার। তো আমরা যারা প্রতিনিয়ত ক্রিকেট খেলা দেখি আমরা বিবিএলকে ভালোভাবেই চিনি। তো আগামীকালকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, বিগ ব্যাশের প্রথম ম্যাচ পার্থ স্কোরসার্স এবং সিডনি সিক্সার্স। সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন আমাদের পাকিস্তানের জেনুইন ব্যাটসম্যান, যাকে আমরা কিং বলি, বাবর আজম পাকিস্তানের জেনুইন ব্যাটসম্যান সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন। এবং বাবর আজমের বিপরীত দলে আছেন মিচেল মার্শ, ফিন অ্যালেন, পার্থ স্কোরসার্সের স্কোয়াড আর কি, মিচেল মার্শ, ফিন অ্যালেন, কুপার কনলি, আস্টন টার্নার, আস্টন আগার, অত্যন্ত ভালো ভালো প্লেয়ারগুলো আছেন পার্থ স্কোরসার্সে। আমরা যারা স্কোয়াড দেখেছি আমরা জানি যে সিডনি সিক্সার্সের চেয়ে পার্থ স্কোরসার্সে যে প্লেয়ারগুলো আছে তারা অনেক অভিজ্ঞ এবং ভালো খেলে। তারা অনেকেই অস্ট্রেলিয়ার হয়ে খেলে আসতেছে বা রানিং খেলতেছে, যেমন মিচেল মার্শ। আমরা যারা অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে ফলো করি বা অস্ট্রেলিয়ার ক্রিকেটকে আমরা যারা দেখি আমরা অবশ্যই মিচেল মার্শকে চিনব। আমি পার্সোনালি মনে করি যে মিচেল মার্শ একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান, ডেঞ্জারাস ব্যাটসম্যান। মিচেল মার্শ অল্প বলেই বেশি রান করে ফেলে এবং দুর্দান্তভাবে মিচেল মার্শের হাতে অনেক স্ট্রাইক, দুর্দান্তভাবে 4 এবং 6 মারতে পারে। মিচেল মার্শ পার্থ স্কোরসার্সে আছেন এবং কুপার কনলি এবং ফিন অ্যালেন হচ্ছেন যে নিউজিল্যান্ডের টি20 ম্যাচের ওপেনিং ব্যাটসম্যান। তো আমরা যারা ক্রিকেট ফলো করি আমরা অবশ্যই জানি যে ফিন অ্যালেন একজন মারকুটে ব্যাটসম্যান, দুর্দান্তভাবে রান তুলতে সক্ষম, অল্প বলেই বেশি রান তুলতে সক্ষম ফিন অ্যালেন। এবং আস্টন টার্নার, কুপার কনলি, এগুলো ভালো ভালো প্লেয়ার আছেন পার্থ স্কোরসার্সের স্কোয়াডে। বিপরীতে সিডনি সিক্সার্সের হয়ে আমি তেমন কোনো ভালো প্লেয়ার দেখতেছি না। শুধু জেনুইন ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজম এবং সিডনি সিক্সার্সের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন মইস হানরি কুইস, একজন অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, অনেক অভিজ্ঞ প্লেয়ার। আগে অস্ট্রেলিয়ার টি20 স্কোয়াডে দেখা যেত, এখন খেলেন না, হয়তো বা অবসর নিয়েছেন। কিন্তু আমি মনে করি যে আগামীকালকে সিডনি সিক্সার্স এবং পার্থ স্কোরসার্সের যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আমি মনে করি যে এটাতে পার্থ স্কোরসার্স জয়লাভ করবে। কারণ আপনি যদি প্লেয়ার হিসাব করেন তাহলে হচ্ছে যে সিডনি সিক্সার্সের চেয়ে পার্থ স্কোরসার্সের স্কোয়াডে অনেক ভালো ভালো প্লেয়ার হিসাব করলেই সিডনি সিক্সার্স হেরে যায়। বলার এবং ব্যাটিং সব দিক থেকেই এগিয়ে পার্থ স্কোরসার্স। তো আমি পার্সোনালি মনে করি যে আগামীকালকে যে বিগ ব্যাশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে এটাতে 100-র মধ্যে 95% পার্থ স্কোরসার্স জয়লাভ করবে। কারণ তাদের বলার এবং ব্যাটার দুটাতেই তারা অনেক এগিয়ে, আর সিডনি সিক্সার্সে দুটোতেই তারা পিছিয়ে। তাদের ভালো প্লেয়ার মাত্র 2 থেকে 3 জন আমি স্কোয়াড দেখেছি, বাবর আজম আর ময়েস হেনরি কুইস, এ দুটোই আমি মনে করতেছি যে সিডনি সিক্সার্সের ভালো প্লেয়ার। আর কোনো ভালো প্লেয়ার দেখা যাচ্ছে না সিডনি সিক্সার্সের স্কোয়াডে। তো আমি মনে করি যে আগামীকালকে যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে এটাতে 95% জয়লাভ করার সম্ভাবনা থাকবে পার্থ স্কোরসার্সের। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।